হ্যালো ফ্রেন্ডস, জেই মেকানিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি মেকানিক্যাল ডিসিপ্লিনের ওপর বিগত পরীক্ষায় এসে যাওয়া কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি আগের ভিডিওতে অলরেডি 1 থেকে 54 পর্যন্ত কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে 55 নম্বর কোশ্চেন থেকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, জার্মান সিলভার কন্টেইনস অপশান কপার অ্যান্ড জিঙ্ক, কপার, জিঙ্ক অ্যান্ড লিড, কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল, কপার, জিঙ্ক অ্যান্ড টিন। আনসার হবে কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল। কপার হলো 60.45% কপার, 35.2% জিঙ্ক, 5.35% নিকেল। নেক্সট, উইথ দ্য সেম টুল লাইফ দ্য ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ মেটেরিয়াল পার মিনিট ইজ রিমুভড বাই increasing the depth of cut. The lathe centers are provided with standard taper known as Morse taper. Next, the left hand rule is applicable to answer হবে মোটর, আর রাইট হ্যান্ড টুল হলে সেটা হবে জেনারেটর। আমি মেকানিক্যালের ডিসি মেশিনের ওপর ইলেকট্রিক্যালের ডিসি মেশিনের ওপর প্রশ্ন উত্তর নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছি আগের ভিডিওতে, তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রুলস স্টেটস দ্যাট দ্য ডিরেকশন অফ অ্যান ইনডিউসড কারেন্ট ইজ অলওয়েজ সাচ দ্যাট দ্য ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইট প্রডিউসেস রিয়াক্টস ইন অপোজিশন টু দ্য চেঞ্জ অফ ফ্লাক্স। আনসার হবে লেঞ্জ ল। Which of the following machines will be preferred to charge the battery? Answer হবে shunt generator. Next, how many poles will be required if an alternator runs at 1500 rpm and gives frequency of 50 Hz? এটার আনসার কি হবে? আমরা জানি যে স্পিড এন ইজ ইকুয়াল টু 120 f/p। এখানে এফটা হলো ফ্রিকোয়েন্সি, পি হলো পোল, আর এন হলো আরপিএম। তা ওখান থেকে যদি পি বার করতে হয় কী করতে হবে? পি ইজ ইকুয়াল টু 120 f/n। তা সেটাকে সিম্পলিফিকেশান করলে 120 ইন্টু 50/1500 করলে হবে 4 পোল। নেক্সট, the capacity of cell is measured in ampere hour. Creeping is a phenomenon which occurs in watt meter. The center of gravity of an equilateral triangle with each side A is dash from any of 3 sides. আনসার হবে সি, a/2√3। 65 নম্বর কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব না, এটা একটা ম্যাথ, এ নিয়ে আমি পরে ডিসকাস করব। নেক্সট কোশ্চেন, 66, অ্যাজ পার স্ট্যান্ডার্ড প্রিফিক্স অফ এসআই ইউনিট 10⁻12 ইজ কল্ড পেটা, এক্সা, টেরা, গিগা। আনসার হবে টেরা। 67, দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ অ্যান ক্যাপাসিটেন্স সি ইজ, আনসার হবে বি, m⁻⁻1, l⁻⁻2, t⁻⁴, where m, l, t, I represent mass, length, time and electric current respectively. The dimensional formula m, l⁻⁻1, t⁻⁻2 may be correspond to, answer আছে অপশান আছে ওয়ার্ক ডান বাই এ ফোর্স, লিনিয়ার মোমেন্টাম, প্রেশার না সেন্ট্রিপিটাল ফোর্স। আনসার হবে প্রেশার। অ্যান এলিভেটর is descending with uniform acceleration to measure
the acceleration a person in a elevator drops a coin at a moment the elevator start. The coin is 2 meters above the floor of an elevator at a time it is dropped and takes 1 second to strike the floor. The acceleration of the elevator. তো এই ক্ষেত্রে কী বলা হয়েছে যে এলিভেটার আর কয়েন এক্ষেত্রে কী ধরতে হবে, এলিভেটার আর কয়েনের যে প্রাথমিক স্পিড ইউ 0 আর এলিভেটারের যে অ্যাক্সেলারেশন সেটাকে আমরা এফ ধরে নিচ্ছি। আর কয়েন যেটা 2 মিটার্স অ্যাবাভ দ্য ফ্লোর থেকে কী হয়েছে ওটাকে ফেলা হয়েছে, মানে এলিভেটারটা যখন স্টার্ট হচ্ছে তা সেটা পড়তে কী সময় লেগেছে 1 সেকেন্ড, মানে টি ইজুকাল টু 1 সেকেন্ড। আর এখানে জিটাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়েছে। তাহলে এলিভেটারের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা জানি এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তা কয়েনের ক্ষেত্রে এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার থেকে যদি আপনি সিম্পলিফিকেশান করি সেটা কী হবে 0 প্লাস 1/2 জি ইন্টু 1 স্কোয়ার ইজুকাল টু জি বাই 2। সেমনি এলিভেটারের ক্ষেত্রেও ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার করলে হবে, সিম্পলিফাই করলে হবে এফ বাই 2। তা টোটাল ডিস্টেন্স কভার্ড বাই কয়েন, তা কয়েন যেহেতু 2 মিটার উপর থেকে পড়েছে তাহলে এক্সট্রা আরও 2 মিটার কয়েন কভার করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 2 প্লাস এফ বাই 2 ইজুকাল টু জি বাই 2। তো সেটাকে সিম্পলিফাই করলে এফ ইজুকাল টু হবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট 70, এ পার্টিকেল ইজ কেপ্ট at rest at a distance r হলো আর্থ রেডিয়াস অ্যাভাব দ্য আর্থ সারফেস, দ্য মিনিমাম স্পিড উইথ হুইচ ইট শুড বি প্রজেক্টেড সো দ্যাট ইট ডাজ নট রিটার্ন ইজ। এটা আনসার কী হবে √2gm বাই আর। যেটা হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হলো মাস অফ আর্থ। নেক্সট 71, the pressure measured with the help of a piezometer tube is in head of liquid. If the atmospheric pressure on a surface of an oil tank specific gravity jar 0.8 is 0.1 kg per centimeter square, the pressure at a depth 2.5 meters below the oil surface will be, সারফেসের 2.5 মিটার নিচে, মানে অয়েল যে সারফেস তার 2.5 মিটার নিচে, অয়েলের সারফেসের নিচে প্রেশার কত হবে সেটা বার করতে হবে। তা সেটা বার করতে গেলে কি করতে হবে, আমরা জানি এখানে অ্যাটমসফেরিক প্রেশার কত বলেছে, সারফেসের অয়েল ট্যাঙ্কের যে ওপরে যেমন অয়েল সারফেসের ওপরে 0.1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তা ওইটাকে সিম্পলিফাই করলে 1000 কেজি পার মিটার স্কোয়ার। 1000 কেজি পার মিটার স্কোয়ার মানে 9810 নিউটন পার মিটার স্কোয়ার ইজুকাল টু 9.81 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আর অয়েলের ক্ষেত্রে প্রেশার আমরা কত জানি, আমরা জানি রো জিএইচ, রোটা হলো স্পেসিফিক গ্র্যাভিটি 0.8, জি হলো 9.81 আর এইচ হলো 2.5 মিটার, মানে 2.5 মিটার নিচে প্রেশারটা কত রো জিএইচ, তো ওখান থেকে হচ্ছে 19.62 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে টোটাল প্রেশার কী হবে, অ্যাটমসফেরিক প্রেশার আর অয়েল প্রেশার 2.5 মিটার নিচে, তাই দুটোকে যোগ করলে হবে হলো 29.43 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে প্রেশার ইন টার্মস অফ ওয়াটারে কী হবে 29.43 কিলো নিউটন পার মিটার স্কোয়ারকে ডিভাইড করে দিতে হবে 9.81 দিয়ে, তাহলে হবে হলো 3 মিটার অফ ওয়াটার। তা আনসার হবে সি। 73, দ্য ফ্লো থ্রু অ্যান এক্সপান্ডিং টিউব at a constant rate is called B, steady non-uniform flow. In order to avoid tendency of separation at throat in a venturimeter, the ratio of the diameter at throat to the diameter of pipe should be, आंसर হবে ডি 1/3 to half. The loss of heat at exit of a pipe is v square by 2g. During the flow of a liquid, the power transmitted in watts
through a pipe is equal to W into Q into H minus HF. Next, a heat engine operates between a cold reservoir at a temperature T2 is equal to 300 K and hot reservoir at a temperature T1. It takes 200 joule of heat from the hot reservoir and delivers 120 joule of a heat to the cold reservoir in a cycle. Considering Carnot's theorem, the minimum temperature of a hot reservoir. তাহলে দেখো হট রিজার্ভারটাকে আমি T2 ধরছি টেম্পারেচার, সেখান থেকে 200 জুল হিট সাপ্লাইড হচ্ছে, ঠিক আছে, আর হিট রিজেক্টেড হচ্ছে 120 জুল, যেটা Q1, আর 200 জুল ইজুকাল টু Q2 ধরছি, যেটা হিট সাপ্লাইড হচ্ছে। তা কোল্ড রিজার্ভারের টেম্পারেচারটা এখানে বলে দিয়েছে 300 K, যেটাকে আমরা ধরছি T1। তার আমরা ফর্মুলা জানি T1 বাই T2 ইজুকাল টু Q1 বাই Q2। তা সেখান থেকে T2টাকে আমরা বার করব, সিম্পলিফাই করলে হবে 500 K। কিপিং দ্য নাম্বার অফ মোলস ভলিউম টেম্পারেচার দ্য সেম, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেম ফর অল আইডিয়াল গ্যাস? আনসার হবে প্রেশার। A system can be taken from the initial state P1 V1 to the final state P2 V2 by two different methods. Let delta Q and delta W represent the heat given to the system and the work done by the system. Which of the following must be same in both the method? Answer হবে D, delta Q minus delta W। আমরা জানি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে যে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস ডেল্টা ডাব্লু। সেইখানে ইউটা হলো ডেল্টা ইউটা কি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আর ডেল্টা কিউ হলো হিট গিভেন টু দ্য সিস্টেম। তাহলে এখানে আমাদের ডেল্টা ইউটা জানতে চেয়েছে, তাহলে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লু। তা আনসার হবে ডি। A thin metallic spherical cell contains a charge Q on top of its outer surface. A point charge Q is placed at the center of a cell and another charge Q2 is placed outside the cell but close to it. All the charges are positive. The force on the charge at the center, the force and charge at center কি হবে? যেহেতু এটা চারদিকে এটা যেহেতু ঘেরা রয়েছে সেলটা, এক্ষেত্রে এটা হবে হলো 0। নেক্সট, এ বিম কনসিস্টিং অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটন মুভিং অ্যাট দ্য সেম স্পিড গোজ থ্রু দ্য থিন রিজিয়ন ইন হুইচ দেয়ার ইজ এ ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য বিম। দ্য প্রোটন অ্যান্ড ইলেকট্রন will be divided by different angle and hence separate. The unit of dynamic viscosity in SI units of Newton second per meter square. Reynolds number is the ratio of inertia force to viscous force. An impulse turbine is used for low head of water, high head of water, medium head of water, na high discharge? High head of water. 85. Which of the following turbine is preferred for 0 to 25 meter head of water? Answer হবে Kaplan turbine. 86. Which of the following pumps is suitable for small discharge and high head? Reciprocating pump. The efficiency of a hydraulic press is given by W by P into small a by capital A. এখানে স্মল এ হলো এরিয়া অফ প্লাঞ্জার আর ক্যাপিটাল এ হলো এরিয়া অফ র্যাম। 88. The principle of working of which of the following hydraulic units is based on Pascal's law?
आंसर হবে हाइड्रोलिक प्रेस। ए टारबाइन डेवलप 10,000 किलोवाट अंडर ए head of 16 meter at 128 rpm. The specific speed is the specific speed এক্ষেত্রে কি হবে? আমরা জানি যে টারবাইনের স্পেসিফিক স্পিডের ফর্মুলা কি আছে, n = n/√p/h⁴। এখানে p হলো পাওয়ার আর h হলো হেড। তাই h হেড হলো 16 মিটার, n হলো 128 rpm আর p হলো 10,000 কিলোওয়াট। তো এটাকে সিম্পলিফাই করলে হবে হলো 400 rpm। 90 if the resultant of two equal force has the same magnitude as either of the force, then the angle between the two force is 120 degree. 91 a simply supported beam A of length L carries a central point load W. Another similar beam B is loaded with a uniformly distributed load such that the total load on the beam is W. The ratio of maximum deflection between the beam A and B is কি হবে? आंसर হবে 8/5। তো 8/5টা আসলো কোথা থেকে? আমরা জানি যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে সেন্ট্রাল পয়েন্ট লোড হলে সেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় হলো WL3/48 EI। এখানে E হলো ইয়াং মডুলাস অফ মেটেরিয়াল অফ দ্য বিম আর I হলো মোমেন্ট অফ ইনার্সিয়া। আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ম্যাক্সিমাম ডিফ্লেকশন কী হয় সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হয় 5WL3/384 EI। তো এই দুটোকে রেশিও করলে হচ্ছে সব কিছু কাটাকুটি হয়ে এটা হবে হলো 8/5। নেক্সট, when a bar is subject to change temperature and its deformation is prevented, the stress induced in a bar is thermal stress. A section of a beam is said to be in pure bending if it is subject to constant bending moment and zero shear force. 94 a thick cylindrical cell subject to an internal pressure P and maximum radial stress at the inner surface of the cell is answer হবে C compressive. Next, a closed cycle gas turbine works on Joule cycle. High airfoil ratio in a gas turbine is reduce exhaust temperature. Which of the following does not relate to the compression ignition engine? Carburetor. The ratio of an number of teeth to the pitch circle diameter in millimeters is called মানে T/D is equal to called diametral pitch. How many atoms are there in a unit cell of a body centered cubic space lattice? Answer হবে 9. A wheel rotates with a constant acceleration of a 4.4 radian per second square. If the wheel start from rest, how many revolution will it make in the first 10 second? তা এইটার ক্ষেত্রে কি করতে হবে? যেহেতু ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ ইকুয়াল টু এখানে 0 আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা 4.4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার আর টাইমটা কত 10 সেকেন্ড। তা
তা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইজুকাল টু কত সেটাই জিজ্ঞাসা করেছে, তাই তো। তো এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, যেটা লিনিয়ার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তা সেরকমই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে থিটা ইজুকাল টু ওমেগা টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তো এই ফর্মুলা থেকে আমরা বার করতে পারবো কত, থিটাটা 220 রেডিয়ান। তা আমরা জানি 2 পাই রেডিয়ান অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজুকাল টু 1 রিভলিউশন। তা 2 পাইকে 220 রেডিয়ান দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে হবে 35 রেভলিউশন। তা আনসার হবে 35 রেভলিউশন। তা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। তা দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।